আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আবারও আসলাম নতুন একটা আপডেট ব্লগ ভিডিও নিয়ে। তো আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না, সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে। তো আজকের এই ভিডিওটা এই কারণে করা, কারণ পানিটা সারাদিন ধরে না খাওয়া হয়েছে। এটা অবশ্যই আপনাদের জানানো হয় নাই। তো এটা এই কবুতর পায়রাটা ইদানিং কিন্তু মনে করেন যে ধান কবুতরে আটকার কারণে কিন্তু অনেক বেশি একটা হইতেছে, সমস্যা হইতেছে। তো এই কারণে আমরা এই যে কবুতরে খাবার দেওয়া নাই। তো এখানকার মনে করেন যে সন্ধ্যাবেলা হয়ে গেছে গা। তো এই সন্ধ্যার টাইমে মনে করেন যে কবুতরে এক দিলাম খাবার দেন পারিটা কিভাবে খাইতেছে। তো ও আসলে টেরি পাইতেছে না যে আসলে কবুতর না খাইলে একবারে আমরা দেখানোর চেষ্টা করি, কারণ পায়রাটা মনে করেন যে আজকের হয়তো এই দেখেন পায়রাটার কি একটা অবস্থা হয়েছে। আজকে অনেক খাবার কিন্তু খাইছে। ওই যে তালুর ভিতরে কবুতরের ধান আটকে ছিল। ডিম দুইটা কিন্তু আল্লাহর রহমতে কবুতর বসে দুইটা কিন্তু ভালোই দিছে। কিন্তু এই পায়রাবাড়ির সমস্যা থাকলে কবুতর কিন্তু ডিম কিন্তু দিব না, তা দিব না। এটা আপনাদের সকলেরই খেয়াল রাখতে হবে। আমার মনে হয় এই খাবারগুলা থাকবে না। এই যে কবুতরটা দেখতেছেন, এটা মনে করেন সারাদিন ধরে না খায় মনে আসছিল। পরে এটা বেশিরভাগ সময় আমাদের এই যে ঘরের ভিতরে যায়। ঘরের ভিতরে গেলে খুলে দিতে জায়গা যায়। সন্ধ্যাবেলা এবারে সন্ধ্যাবেলা দেখেন কিন্তু ঠিকই চিনতে পারে। পাখিটাও ভালো আছে, পাখিটাও ভালো আছে, কারণ আমাদের এখন নিয়ে পড়ছি ভ্যাকসিন করাটা খুব দরকার। ছুটি পাইছে 3 দিন। কালকে দেবি না খুব ছুটি পাইছে হেরবুল। হেরবুল নো হেরবুল নেলো অফিসার হেরবুল নিয়ে ওই যে ইতে সব ভ্যাকসিনের সব লিস্ট হেরবুল। শিবনার কটা খাবার দিয়েছিনি, শাড়িটা হারা দিন ধরে না খায়। আমার পানি একটু পানি এনে পানি ব্যবস্থা করছিনি। কোনটা কি রে, মানে সারাদিন ধরে খায় না তো ওটার একটা লাগে আছে। আরো অনেকগুলো খাবার আছে। সরকারি ছুটি থাকে রে শিবন, আর কটা পানি একটু পানি দে। আসলে যত্ন একটু কম হয়ে গেল। এটা নিয়ে দেখতেছি আমাদের ওরাই ওম দিব না, পারি ওম দিব। এই মানে নানান রকম সমস্যা দেখা দিতেছে। তার মধ্যে এই যে ধানের সমস্যার কারণে কয়েকটা কবুতর ইয়েছে। আর এই যে আর একটা কবুতর এই যে পাইরি আসছিল, এরকম এই কবুতরটা ঠিক হইতেছে না। মোটামুটি ঠিক হয়ে গেছে। দেখি ধরে দেখা দিই তো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ইদর আর বাচ্চা ভালো হবো, কারণ দেখতে মোটা আর চলে না ভাই। ভাইটা মোটা হয়ে গেছে। ঠোঁটটা দেখা একটু ভিতরে আমরা দেখানোর চেষ্টা করি। তো আমরা একটা জিনিস হলো যে ঘাও হলে ঘা হয়ে গেছে। তো আল্লাহ ঘাও সেরে গেছে গা। দান ইয়ে আছে নি দে ঘা হয়ে গেছে। খাই দিয়েছে সন্ধ্যা গেছে কত ভ্যাকসিনের করোনা লাগবে দেখি। কিমডি ভ্যাকসিন আর ইয়ের ভ্যাকসিনটা করে দিস। কিমডি ডোজ করো লাগবে পানির সাথে মিশে, পানির সাথে। আইতাছি তুলতাছি সত্তর নাকি আরো খিলাবি। এই পায়রাটা দেন কিরম খাই খাই, পেটে ফাটা না ঠিক আছে। এই যে খাবার দেখবেলা খাবার মানে এই পানিটা আমরা খুব তাড়াতাড়ি মনে করেন যে ডিম দিব। আমাদের এই পানিটা নিয়ে আশা আছে, কারণ শিপনরে আমি কইছিলাম যে এরকম
এরকম মানে করার দরকার নেই, একটু বেশি করে খাবার দিতেছি। কারণ মনে করেন যে সারাদিন ধরে খাই নেই, আর এটা পানি খাবো বুঝা দাম না যায়। সব ভ্যাকসিন না। কালকে ভ্যাকসিন ঠিক আছে ঠিক আছে, ধান আটকায় কিন্তু এই সমস্যাটা দেখা দিতেছে আমাদের। 2 ডোজ তাও 12 টাকা দিয়ে পেয়েছি আমি। পায়রাটা বাইরেছে, কিছুদিন আগে পায়রাটা বাই করছিলাম তো এই কারণে পায়রাটা বাইরেছে। 1200 টাকা মনে ছিল এই যে আবার খাবার দিছি, কিন্তু পানি শিবন শিবন একটু পানি দিয়েছি নি, পানি ব্যবস্থা করছি নি। আগে না দেই 12 দিন না ভারতে জায়গা জমি তো নাই, পানি নেই, আমি একটু খাবার নিয়ে দিই, কারণ পানি দেয় পানি খেতে পাইতেছে। ভারতের মধ্যে 30টা প্রদেশ, আঙ্গের দেশ হলো 32টা, 32টা প্রদেশ, একটা আপনার বাড়ানো কথা। 32টা আরো দেশ, ওই সবচেয়ে ছোট দেশ আলাপ না পারে ছাগল গরু থেকে ওই যে পানি দেয় না গেলে কিন্তু করতেছে না। এই যে আজকের মধ্যেই বোঝা যাবো যে কি একটা অবস্থা হয়, কারণ সর্বনিম্ন দেশ আছে না ওই দেশ আঙ্গের এনারা কাজ করে দেওয়া সবচেয়ে বেশি ভালো আছিল, একটা রসুন খাওয়াইলে সবচেয়ে বেশি ভালো হইতো, কিন্তু কবুতরের জন্য আর কি ভালো হইতো। এটা কিন্তু পায়রাটা ভালো ছিল, এর আগের পায়রাটা ভালো ছিল, কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে কিন্তু অনেকটা বেশি আমাদের ক্ষতি হয়ে গেছে, কারণ এই পায়রাটা কিন্তু মেলা কিছু আশা করছিলাম আমরা। আর এই যে এই পাশের আমার এই যে ছোট বাচ্চাটা, ওই যে একটা দেখেন এই যে ছোটটা, এটা পারি হওয়ার সম্ভাবনা আছে, আমি রাইখা দিবার চাইতেছি। আজকে খাবার দাবার অনেক বেশি ভালো খাইছে আমাদের কবুতর, কারণ সারাদিন খাবারের উপরে ছিল। প্রথমে তো খুঁড়িটা না, ওই যে মাঝখানে দেন একটা জায়গা আছে, ওই জায়গাতে ঘষি দিছিল। পরবর্তীতে যখন গায়ে 1 টাকা খালি ঘষি ইমবারা নিয়ে পড়ে, পরে আমরা ঘষি দিয়ে এনে দিয়ে দিছি। এই যে 4 নাম্বার ঘরের যে পাড়িটা ছিল ওইটার প্রায় 10 মিনিটের উপরে হয়ে গেল, কিন্তু পাড়িটা খাবার খাইতে আছে। আর মনে হয় যে পানি খায় আবার মনে হয় এটা এক্সট্রা করে খাবার দেন, কারণ পায়রাটা দেয়া বিশেষ নাই, কালকে সকাল থেকে পায়রা আটকায় রাখা লাগবো। শিবন শিবন রসুন আছে, 2টা কোয়া নিয়ে এসে খিলাই দে পায়রাটা রাখবে না। রসুন কি করলে ভাই কি কইতে পারমু, তুইটা কালো মধ্যে ডানের খেয়ে তুইটা মরে গেছে, সকালে মরে গেছে, খাওয়া খাওয়া ঘাম কি করবো জব করছি রাতে এমন অবস্থা হয়েছে। তাই আজকে আমার চিকিৎসাটা তোর কিভাবে পছন্দ হয়েছে তাই কর। 1 ঘন্টা পরা হাই রে কম কষ্ট না, ওই না দিলি কেসি দে সারা কাম হইলি না, কম কষ্টে না, মা রক্ত যে বাইরেছে এদানি রক্ত পড়ছে নিচের বুকে, 10 দিন জিমাই দিয়ে লাগবে 60 রান হাঁটি, তারপরে খাবার খাইলি না ঠিক হয়ে যাবো। এখানে একটা কাজ করবো, নাক দিয়ে পানি পড়তেছে তো আপনার ওই কারণে কোন আর দিতে নেই, 1 জোড়া আছে কইছে 120 টাকা দিয়ে দিন কয় দিছেন দরকার তোমার কইতে নিয়ে পড়ো, আমার দরকার নেই 2 জোড়া কইতে কোন চাই কোনা মাইলো বাস খালি না মহিলা এটা খুব খারাপ। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই সমস্যার কারণে ওই যে আমাদের পাড়ার যে সমস্যাটা হয়েছে, ওই সমস্যার কারণে এই যে সীমন্ত কাহিনী করলোই যে কি কি হয়েছে। তো ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে। তো আমিও ভিডিওটা করছি, মানে আমার কাছে ভালো লাগছে, কারণ কবুতরটা মনে করেন যে নিয়ে খুব টেনশন আসছিলেন। তো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে। এখনো খাইতে আছে, এতক্ষণ পর গল্প করলাম, আপনারা শুনতেই পারলেন। তো পানিটা পাশেই দিয়ে দিলাম, কারণ রাতের বেলা পানি কিন্তু দেখবো না। তো ভালো থাকেন সবাই, ধন্যবাদ সবাইকে।